নবী নবী বলিয়া কান্দে, আর শুধু নবী নবী বলিয়া গান গায়, নবীর শান গাইতাছে। সাহাবা কেরামগণ বলতেছে, ওরে ওয়াইস আল কারনী রে, তোর ভাগ্যটা বড় ভালো। আমার নূরের নবীজি তোমার এই ভালোবাসার মধ্যে রাজি হইয়া, এই মহব্বত, এই প্রেমের কারণে তোমার জন্য মদিনা শরীফ থেকে উপহার জুব্বা মোবারক কানা পাঠাইছে। কন্যা সুবহানাল্লাহ। আমরা তো নবীর প্রেমিক হইতে পারলাম না। যদি নবীর প্রেমিক হওয়ার মতো হইতে পারতাম রে, তাহলে নবী যে আজকে জুব্বা মুবারক আমাদেরকে উপহার দিত। আবু বকর চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে, আর মনে মনে আফসোস করে, হাই রে, সারা জীবন নবীর পাশে থাকলাম, নবীর কাছে থাকলাম, কিন্তু নবীর জুব্বা মুবারক পাওয়ার সৌভাগ্য আমার হইল না। হযরতে ওমর ফারুক চোখের পানি ফেলাইয়া কান্দে, হাই রে, কি করলাম, আমি তো নবীর পাগলের মতো পাগল হইতে পারলাম না রে, নবীর প্রেমিক হওয়ার মতো হইতে পারলাম না। কেমন যেন কি ভালোবাসা যেন নবীকে দিয়েছে রে, নবীর ভালোবাসার কারণে আমার নবীজি তাকে জুব্বা মুবারক উপহার দিয়েছে রে। আমি তো নবীর প্রেমিক হইতে পারলাম না। যদি সত্যিকারের প্রেমিক হইতাম, তাইলে আমি ওমরকে নবীর জুব্বা মুবারক উপহার দিতে। কন্যা সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যত নবী রাসূল আল্লাহ পাঠাইছেন, সকল নবীরা হাশরের ময়দানে নফসি নফসি বলিয়া কাঁদবে। আদম থেকে শুরু করে যত আদম সন্তানরা পৃথিবীর মধ্যে আসবে রে, সকল আদম সন্তানরা হাশরের ময়দানে যার যার আমল কর্ম ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে, এই চিন্তা নিয়ে ইয়া নফসি বলিয়া কাঁদবে রে। কিন্তু আপনি আমার নবী, ওই কুল কায়নাতের শ্রেষ্ঠ নবী, উম্মতের কান্দারি, বিফরের কান্দারি নবীজি শুধু উম্মতি উম্মতি বলিয়া কাঁদবে। চিৎকার মেরে মেরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীজির প্রেমিক হইলে, মহব্বতের আশিক হইলে হাশরের ময়দানে নবীর শাফায়াতের আশা করা যাবে রে। আর না হয় কোনদিন নবীজির শাফায়াতের আশা করা যাবে না। নবীজি বলছে, যারা আমার প্রতি মহব্বত রাখবে, ঈমান রাখবে রে, আলালা ঈমান লিমান লা মুহাব্বাত লা, আমি নবীর মহব্বত হবে তাদের ঈমান, আর ঈমানদারদেরকে আমি নবী শাফায়াত করব। কন্যা সুবহানাল্লাহ। নবীর একজন আশিক রাসূল, যিনি বিশ্ববিখ্যাত আশিক রাসূল, এমন কোন মানুষ নাই ওই আশিক রাসূলকে চিনেন না রে, যার নাম হচ্ছে হযরতে ওয়াইস আল কারনী। চিৎকার মেরে মেরে কন্যা সুবহানাল্লাহ। ওয়াইস আল কারনী আমার নবীর কেমন আশিক ছিলেন জানেন? ওয়াইস আল কারনীর বাড়ি ছিল
করুণ দেশের মধ্যে যিনি মায়ের খেদমত করত, মায়ের সেবা করত রে, কোনদিন আমার নবীর সরাসরি সামনাসামনি দেখে নাই। নবীর শান গুণগান শরিয়া ওয়াইস আল কারী নবীর উপর ঈমান আনিয়া নবীকে মহব্বত করত, ভালোবাসতো, আর মায়ের সেবা যত্ন করত রে, কোনদিন আমার নবীকে সামনাসামনি সরাসরি দেখে নাই, কিন্তু নবীরে জীবনের চাইতে বেশি ভালোবাসতো ওয়াইস আল কারনী। আমার নবীজি ইন্তিকালের আগ মুহূর্তে নবীজি সাহাবা কিরামদেরকে ডাক দিয়ে কই, সাহাবীরা রে, আমার ইন্তিকালের পরে আমার এই জুব্বাটা আমার একজন পাগল প্রেমিক আছে রে, ওই পাগলটা কোনোদিন আমার সামনে আসে নাই, কিন্তু সে বড় আমি নবীর আশেক, আমি নবীর বড় মহব্বত করে। আমার ইন্তিকালের পরে আমার এই জুব্বাটা আমার এই পাগল আশেক ওয়াইস আল কারনীকে তোমরা উপহার দিবা। সাহাবীদের মধ্যে আবু বকর সিদ্দিক, হযরতে ওমর ফারুক, হযরতে ওসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা নবীর পাশে থাকতো, নবীর কাছে থাকতো, বড় বড় সাহাবা কিরামগণ একজনে আরেকজনের কাছে বলতেছে, হাই রে, আমার নবীকে কেমন জানে ভালোবাসছে, নবী খুশি হইয়া ওই পাগলটারে জুব্বা মোবারক উপহার দিয়েছে। আমরা তো নবীর প্রেমিক হইতে পারলাম না, যদি নবীর প্রেমিক হওয়ার মতো হইতে পারতাম রে, তাহলে নবী যে আজকে জুব্বা মুবারক আমাদেরকে উপহার দিত। আবু বকর চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে, আর মনে মনে আফসোস করে, হাই রে, সারা জীবন নবীর পাশে থাকলাম, নবীর কাছে থাকলাম, কিন্তু নবীর জুব্বা মুবারক পাওয়ার সৌভাগ্য আমার হইল না। হযরতে ওমর ফারুক চোখের পানি ফেলাইয়া কান্দে, হাই রে, কি করলাম, আমি তো নবীর পাগলের মতো পাগল হইতে পারলাম না রে, নবীর প্রেমিক হওয়ার মতো হইতে পারলাম না, কেমন যেন কি ভালোবাসা যেন নবীকে দিয়েছে রে, নবীর ভালোবাসার কারণে আমার নবীজি তাকে জুব্বা মুবারক উপহার দিয়েছে রে, আমি তো নবীর প্রেমিক হইতে পারলাম না, যদি সত্যিকারের প্রেমিক হইতাম তাইলে আমি ওমরকে নবীর জুব্বা মুবারক উপহার দিতে। কন্যা সুবহানাল্লাহ। হযরতে ওসমান জিন্নুরাইন, যিনি দুই নূরের অধিকারী, পরপর নবীর দুইটা কন্যাকে বিবাহ করছে। প্রথম মেয়েটাকে বিবাহ করার পরে ওই মেয়েটা ইন্তিকালের পরে আরেকজন নবীর মেয়েকে বিবাহ করছে। দুইজন নবীর দুই কন্যাকে বিবাহ করার কারণে উসমান হচ্ছে দুই নূরের অধিকারী, উসমান জিন্নুরাইন। মাওলা আলী বড় আফসোস করতেছে, হাই হাই, আমি তো নবীর প্রেমিক হইতে পারলাম না, যদি নবীর প্রেমিকের মতো আশিকের মতো হইতে পারতাম রে, তাহলে আজকে নবীর জুব্বাটা আমি পাইতাম, কিন্তু আমার ভাগ্য ভালো না, নবীর জুব্বা মোবারক পাওয়ার সৌভাগ্য আমার হইল না রে। কে কেমন এই পাগল, কেমন এই আশেক, এই আশেক এই পাগলটার দেখার দরকার আছে। কন্যা সুবহানাল্লাহ। আমার নবীজি সাহাবা কেরামদেরকে ডাক দিয়ে কই, সাহাবীরা রে, তোমরা আমার এই জুব্বাটা আমার ইন্তিকালের পরে তোমরা করুণ দেশের মধ্যে চলে যাইবা।
ওই দেশের মধ্যে যাইয়া আমার এই পাগলাটার তোমরা তালাশ করবা, খোঁজ করবা, তারে দেখবা তার আউলাসুল কুকরি মাথার মধ্যে পাগল বেশে সব সময় আমি নবীর শান গাইতেছে, নবীর জন্য কান্না করতেছে। ওই পাগলটারে দেখিয়া তোমরা আদবের সাথে মহব্বতের সাথে আমার এই জুব্বাটা, আমার এই আশেক আমার পাগলকে উপহার দিবে। কন্যা সুবহানাল্লাহ। কেমন নবীর আশেক হযরতে ওয়াইস আল কারনী। কন্যা সুবহানাল্লাহ। নবীর সাহাবা কেরামগণ নবীর ইন্তেকালের পরে জুব্বা মোবারক কানাও তারা সাহাবীরা হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে ওমর ফারুক, হযরতে ওসমান জিন্নুরাইন, হযরতে আলী, আরো বিখ্যাত বড় বড় সাহাবা কেরামগণ সঙ্গে তারা করুণ দেশের মধ্যে যাইয়া নবীর আশিক, নবীর প্রেমিক হযরতে ওয়াইস আল কারনীকে তালাশ করতেছে। কিন্তু ওই আশিক, ওই পাগলটার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। পর মানুষদেরকে জিজ্ঞাসা করতেছে, তোমাদের এই করুণ দেশের মধ্যে একজন পাগল আছে, যেই পাগলটার মাথার চুলগুলা কোঁকড়ানো, শরীরের মধ্যে কাপড় নাই, রাতকে রাত মনে করে না, দিনকে দিন মনে করে না, যেখানে তেখানে পয়রা থাকে, তার কোনো সংসার নাই, কোনো বাড়ি নাই। ওই পাগলটা সব সময় নবী নবী বলে কান্দে রে। এমন পাগলের সন্ধান তোমরা কেউ দিতে পারবানি? একজন লোক ডাক দিয়ে বলে, তোমাদের পরিচয় তো আমি জানলাম না, কোথায় থেকে তোমরা আসছো? সাহাবা কেরাম বলতেছে, আমরা আসছি রে মদিনা শরীফ থেকে আমরা আসছি। আমরা হইলাম নবীর সাহাবা কেরামগণ। আমরা ওই পাগলের তালাশে মদিনা শরীফ থেকে করুণ দেশের মধ্যে আসছি। ওই ব্যক্তিটা পাগলের পরিচয়টা দিলেন, একটু সামনে তোমরা যাইবা, সামনে যাইয়া দেখবা এমন একটা পাগল, আমার মনে হচ্ছে এটাই তোমাদের সেই পাগল। ওই পাগলটা সব সময় মাটির মধ্যে মাথাটা লাগাইয়া সব সময় শুধু নবী 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 বলিয়া কান্দে রে। আমার মনে হয় এটা হচ্ছে তোমাদের ওয়াইস আল কারনী। সাহাবা কেরামগণ নবীর কথা অনুসারে ওই পাগলের কাছে যাইয়া দেখে রে আউলাসুল কুকরি মাথা। ওই পাগলটার শরীরের মধ্যে কোনো কাপড় নাই, কোনো জামা নাই রে। সেজদার মধ্যে পড়িয়া শুধু কান্দে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী নবী বলিয়া কান্দে, আর শুধু নবী নবী বলিয়া গান গায়, নবীর শান গাইতাছে। সাহাবা কেরামগণ বলতেছে, ওরে ওয়াইস আল কারনী রে, তোর ভাগ্যটা বড় ভালো, আমার নূরের নবীজি তোমার এই ভালোবাসার মধ্যে রাজি হইয়া এই মহব্বত, এই প্রেমের কারণে তোমার জন্য মদিনা শরীফ থেকে উপহার জুব্বা মোবারক কানা পাঠাইছে। কন্যা সুবহানাল্লাহ। ওয়াইস আল কারনী যখন তারা বলছে আমরা মদিনা শরীফ থেকে আসছি, নবী পাঠাইছে, তখন মাথাটা তো উঠাইয়া দুইটা হাত মুখের মধ্যে দিয়া মুখটা বন্ধ কইরা ছায়া রইছে, কোনো কথা নাই, কোনো বার্তা নাই, শুধু চোখ দিয়া পানি আর পানি ঝরতেছে। কন্যা সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। সাহাবীরা ডাক দিয়ে বলল, ওরে নবীর প্রেমিক, ব্যাপার কি? তোমার মুখ থেকে দুইটা হাত তুমি সরাও, তোমার দেখতে বড় ইচ্ছা করতেছে, তুমি মুখ কেন লুকায়া রাখছো, ডাইকা রাখছো কেন রে?
এত দূর থেকে মদিনা শরীফ থেকে তোমার দেখার জন্য আমরা আসছি, তোমার মুখ আমাদের সামনে দেখাও, হাতটা সরাও, তুমি কেমন, তোমার চেহারা কেমন, তুমি কত সৌভাগ্যবান, তোমাকে দেখবার মনে চাইতেছে। কন্যা সুবহানাল্লাহ। কেমন নবীর পাগল হযরতে ওয়াইস আল কারনী। কন্যা সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবীর প্রেমিক, হযরতে ওয়াইস আল কারনীও ছিলেন নবীজির প্রেমিক। একজন কবি লেখছে, বেলালের মতো পাগল যদি আমরা হইতাম, এই দুনিয়া নবীর দেখা পাইতাম। বেলালের মতো পাগল যদি হইতাম, এই দুনিয়া নবীর দেখা পাইতাম। এটা আমার নবীর হাদিস। আমার নবীজি বলছে, আমার কোন উম্মত যদি প্রত্যেক দিন রাত্রে নিয়ত কইরা দুরূদ শরীফ পড়িয়া 2 রাকাত নফল নামাজ পড়িয়া আমি নবী দেখার আশা নিয়া সে ঘুমায়, 1 দিন 2 দিন 3 দিন 40 দিন পর্যন্ত আমল করে, দুরূদ শরীফ পড়ে, নফল নামাজ পড়ে, তার পবিত্র অবস্থায় তাকে আমি নবী তাকে স্বপ্নে দিদার দিয়া ধন্য করে দিব। কন্যা সুবহানাল্লাহ। সাহাবা কেরাম বলতেছেন, ওগো নবীর প্রেমিক, তোমার মুখ কেন তুমি ডাইকা রাখছো? ওয়াইস আল কারনী বারবার বলার পরে মুখের সামনে থেকে হাতটা সরাইছে, কথা বলতে পারে না, স্পষ্ট কথা বলতে পারে না, কথাগুলা মুখের মধ্যে বাইজা বাইজা আসে রে। কারণ ওয়াইস আল কারনীর দাঁত ছিল না। কন্যা সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করলো, ওগো নবীর প্রেমিক, সমস্যা কি তোমার? কথা কেন স্পষ্ট বলতে পারতেছো না? মুখের মধ্যে কি কোনো সমস্যা? ওয়াইস আল কারনী শুধু কান্দে, আর কোনো কথা স্পষ্ট ভাবে বলতে পারতেছে না। সাহাবা কেরাম বলতেছে, তুমি কি এমন প্রেমিক হইলাও, কেমন ভালোবাসা আমার নবীর প্রতি তোমার, আমার নবী তোমার ভালোবাসার প্রতি খুশি হইয়া সুদূর মদিনা শরীফ থেকে তোমার জন্য জুব্বা মুবারক পাঠাইছে। কন্যা সুবহানাল্লাহ। ওয়াইস আল কারনী 2টা চোখের পানি ফেলাইয়া শুধু তাকাইয়া রয়েছে, নবীর সম্মান শুনতেছে, নবী নবী নামটা শুনতেছে। সাহাবা কেরাম বলতেছে, হায় রে পাগলা, আমি আবু বকর সারাটা জীবন নবীর সঙ্গে কাটাইছি, রাত নাই দিন নাই সময় নাই, সারাক্ষণ নবীর পাশে আমি থাকছি, কিন্তু আমার নবী তো আমাকে জুব্বা মুবারক উপহার দিল না রে। হযরত ওমর ফারুক বলতেছে, আমি আমার নবীর জন্য আমার বাবা নবীর সঙ্গে বেয়াদবি করেছিলেন, বাবার কেল্লাটা আমি ফালাইয়া দিয়েছি, নবীকে এত মহব্বত করছি, কিন্তু আমি আমার নবীর জুব্বা মুবারক উপহার পাইলাম না। সাহাবা কেরাম বলতেছে, কি এমন ভালোবাসা তুমি নবীকে ভালোবাসছো, যে ভালোবাসা যার বিনিময়ে আমার নবীজি তোমাকে মহব্বত করিয়া জুব্বা উপহার দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। ওয়াইস আল কারনী ডাক দিয়া কয়, মদিনার সাহাবী, তাহলে তোমরা শোনো, আমি ওয়াইস আল কারনী কোনদিন সরাসরি নবীর সামনে যাইতে পারি নাই রে। কারণ আমার মা ছিল জীবিত, মা ছিল অসুস্থ, আমার মার সেবা করতাম, যত্ন করতাম, মাকে একলা ঘরে রাইখা নবী দেখার জন্য আমি কোনোদিন সুযোগ পাইছি না মদিনা শরীফ যাওয়ার জন্য। আমি আমার মায়ের সেবা করতাম আর নবীকে ভালোবাসতাম। কন্যা সুবহানাল্লাহ। আমার মা দুনিয়ার মধ্যে নাই, কিন্তু আমি কোনো আফসোস করি না। আমার একটা আফসোস,
আমি সরাসরি কোনোদিন নবীকে দেখতে পারলাম না। কিন্তু আজকে আমার কোনো আফসোস নাই, আমি যতবার চক্ষু বন্ধ করিয়া, দুইটা চক্ষু বন্ধ করিয়া নবীর দিকে মোতাবাজ্জা করি, নবীর দিকে মনটা নেই, আমি দেখি রে আমার চোখের সামনে নবীজির নুরানি চেহারা মোবারক দেখা যায়। কন্যা সুবহানাল্লাহ। আমার মনে হয় আমি একদিন রাত্রি বেলা, রাত যখন গভীর হয়ে যায়, আমি তখন নবীর উপরে দুরূদ শরীফ পড়ি, নবীর উপরে সালাতু সালাম জানাই, নবীর উপরে গজল গাই। এমন সময় কে যেন ডাইকে ডাইকে বলতেছে, ওরে নবীর প্রেমিক, আজকে নবীর শান গান গাইতেছে, দুরূদ শরীফ পড়তেছে, তোমার তো কোনো খোঁজ খবর রাখছো না নবীর প্রতি। ওই নবীকে উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করে ফেলছে। কন্যা আল্লাহু আকবার। তুমি নবীর প্রেমিক, কিন্তু তুমি তো জানো না ওই মদিনার নবীকে উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করে ফেলছে। ওয়াইস আল কারনীর কানে যখন এই শব্দটাই আওয়াজটা আসতো, নবীর দান্দান মোবারক শহীদ করে ফেলছে কাফের মুশরিকরা, ওয়াইস আল কারনী একটা চিৎকার মাইরা বেহুশ হয়ে গেলেন। হায় হায়, আমার নবীর দান্দান মোবারক যদি শহীদ কইরা ফেলে, তাহলে আমি আর আমার দাঁত রাখবো না। ওয়াইস আল কারনী নবীকে মহব্বত করিয়া নিজের দাঁত নিজ হাতে ভাঙা ফেলাইছে। এটা হচ্ছে নবীর আশিক, নবীর প্রেমিক, নবীর প্রতি তার আবেগ, নবীর প্রতি তার মহব্বত। প্রথমে সামনের দুইটা দাঁত ভাঙিয়া ফেলছে, তখন মনে মনে ভাবতেছে আমার নবীর মনে হয় উপরের দুইটা সামনের দাঁত ভেঙে ফেলছে, শহীদ করে ফেলছে। ওয়াইস আল কারনী উপরের দুইটা দাঁত ভেঙে ফেলছে। আবার মনে মনে ভাবতেছে আমার নবীর মনে হয় ডান পাশের দান মোবারক শহীদ করে ফেলছে। ওয়াইস আল কারনী ডান পাশের দাঁত ভেঙে ফেলছে। এইভাবে একটা একটা করে 32টা দাঁত নবীর মহব্বতে নবীর দান মোবারক শহীদ হয়েছে। এই কথা শুনিয়া পাগলা নিজের দাঁত ভেঙে ফেলাইছে। কন্যা আল্লাহু আকবার। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। ওয়াইস আল কারনী বলেন, আমি যখন নবীর মহব্বতে, যখন নবীর উপরে দুরূদ শরীফ পড়িয়া, নবীর গজল গাইয়া, নবীর প্রেমে ঘুমাইয়া যাই রে, আমার কোনো আফসোস নাই, আমি ঘুমের ঘরে আমার নবীকে স্বপ্নে দেখতে পাই। কন্যা সুবহানাল্লাহ। সাহাবা কেরাম বলতেছে আর বুঝার বাকি নাই, ও নবীর প্রেমিক, এখন বুঝতে পারলাম কেন আমার নবীজি তোমার জন্য জুব্বা মোবারক উপহার পাঠাইছে রে। আমার নবীজির দান্দান মোবারক শহীদ করে ফেলছে, সেই কথা শুনিয়া তুমি তোমার নিজের দাঁত ভাঙিয়া ফেলাইছো। আমার মনে হয় তোমার এই প্রেমের কারণে, ভালোবাসার কারণে আমার দয়াল নবীজি তোমার প্রতি জুব্বা মোবারক উপহার পাঠাইছে। কন্যা সুবহানাল্লাহ। প্রমাণ হয়ে গেল আজকে আমরা নবীর 1450 বছর পরে পৃথিবীর মধ্যে বর্তমান আমরা আছি, নবীরে দেখতে পারি না। যারা নবীর যুগে ছিল 570 খ্রিস্টাব্দে যারা ছিল, তাদের ভাগ্য ভালো ছিল, তারা নবীকে সরাসরি দেখতে পারছে। ঠিক না বেঠিক? নবীরে যারা দেখিয়া নবীর প্রতি ঈমান আনছে তারা হচ্ছে নবীর সাহাবী, আর যারা নবীকে দেখিয়া নবীকে কষ্ট দিয়েছে, আঘাত দিয়েছে, তারা হচ্ছে বেঈমান কাফের মুনাফিক। নবীরে দেখছে যারা মহব্বতের, দেখিয়া যারা ঈমান আনছে তাদেরকে বলা হয় সাহাবী। আর যারা নবীরে দেখছে, আল্লাহর নবীজি বলছে যারা আমারে দেখছে এবং দেখবে তাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। আমার নবী সুসংবাদ দিয়েছে, আমার পরে বছরের পরে, হাজার বছর পরে যে উম্মতগুলো পৃথিবীর মধ্যে আসবে, তারা তো সরাসরি আমি নবীরে দেখতে পারবে না।
কিন্তু আমি নবী সুসংবাদ দিয়ে গেলাম, তারা যদি নিয়ত কইরা 1 দিন 2 দিন 3 দিন 40 দিন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের পরে নফল নামাজ পড়িয়া রাত্রি বেলা দুরূদ শরীফ পড়িয়া নবী দেখার আবেগ নিয়ে ভালোবাসা নিয়ে ঘুমায়া যায় রে, আমি নবী তার এই ভালোবাসার মহব্বতের কারণে স্বপ্নে তাকে দিদার দিয়া ধন্য করে জান্নাতের মালিক বানায় দিব। কন্যা সুবহানাল্লাহ। আর আমার নবীর যে ব্যক্তি দেখবে সে সত্য নবীকে দেখবে, কারণ নবীর আকৃতি নবীর চেহারা শয়তান ধারণ করতে পারে না। আমার নবীর যে ব্যক্তি স্বপ্নে দেখবে অবশ্যই নবীকে সত্যি স্বপ্নে দেখবে, কারণ নবীর আকৃতি শয়তান কোনদিন ধারণ করতে পারে না। কন্যা সুবহানাল্লাহ। জালালউদ্দিন সৈয়দী নবীর প্রেমিক ছিলেন। 1 বার নয় 2 বার নয় 3 বার নয় 72,000 বার আমার নবীর স্বপ্নে দেখছে। কন্যা সুবহানাল্লাহ। তাইলে নবী দেখলে আমল করার দরকার আছে নি? কোন মানুষ যদি মুখ দিয়া বলে আমি নবীরে ভালোবাসি, তুমি মুখ দিয়া দাবি করতে পারবা, কিন্তু তোমার দ্বারা নবীর ভালোবাসা আদায় হবে না। নবীকে ভালোবাসতে হইলে নামাজ পড়ার দরকার আছে নি? নবীকে ভালোবাসতে হইলে নবীর উপরে দুরূদ শরীফ পড়ার দরকার আছে নি? নবী নিজে নামাজ পড়ছে, উম্মতকে নামাজ পড়ার আদেশ দিয়েছে। নবী যে সত্য কথা বলছে, উম্মতকে সত্য কথা বলার আদেশ দিয়েছে। নবীজি মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করছে, সুন্দর আখলাক, সুন্দর আমল। নবীজি পৃথিবীর মধ্যে সুন্দরভাবে জীবনটা পরিচালনা করছে, উম্মতকে শিক্ষা দিয়েছে। এরে আমার উম্মত, আমি নবীকে অনুসরণ করবা, অনুকরণ করবা। আমি নবীকে অনুকরণ করলে একমাত্র আল্লাহ পাইবার সুযোগ পাইবা। কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছে মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহকে পাইতে হইলে রাসূলকে অনুসরণ করতে হবে। এখন আপনি যদি বলেন আমি রাসূলকে ভালোবাসি, রাসূলকে অনুসরণ করি, কিন্তু রাসূলের আদর্শ তোমার মধ্যে নাই, তুমি কোনোদিন নবীকে অনুসরণ করতে পারলা না। তুমি মিথ্যা কথা বলো, তুমি মানুষের মনে কষ্ট দাও, তুমি সুদ খাও, তুমি ঘুষ খাও, তুমি হারাম খাও। যদি বলো নবীরে ভালোবাসি, তাইলে তোমার দ্বারা নবীর ভালোবাসা আদায় হবে না। নবীকে ভালোবাসতে হলে নামাজ পড়তে হবে, নবীকে ভালোবাসতে হইলে নবীর সুন্নাত মানতে হবে, নবীকে ভালোবাসতে হইলে হালাল পথে চলতে হবে। যেই পথে নবী চলছে, যেই পথে আউলিয়া কেরাম চলছে, যেই পথে বুজুর্গানে দিন চলছে, এই পথে চলতে হবে। তখন তোমার দ্বারা নবীর মহব্বত, নবীর আখলাক, আমল, নবীর চরিত্র তোমার দ্বারা আদায় হবে। তুমি হইবা নবীর আশিকে রাসূল। কন্যা সুবহানাল্লাহ। নবীকে অনুসরণ করাটাই হচ্ছে ইসলাম। ইসলামটাই হচ্ছে নবীকে অনুসরণ করা। দেখেন আল্লাহ বলছে নামাজ পড়ো, আর নামাজ কিভাবে পড়ো আল্লাহ কিন্তু বলে নাই। আল্লাহ বলছেন ও আকিমুস সালাহ, সালাত কায়েম করো, কিন্তু নামাজ কিভাবে পড়তে হবে, নামাজের রুকু কিভাবে দিতে হবে, সেজদা কিভাবে দিতে হবে, শিক্ষাটা দিয়েছে আমার দয়াল নবীজি। কন্যা সুবহানাল্লাহ। তাহলে নবীর আদর্শ মতে চলাটাই হচ্ছে ইসলাম। আমরা যেন নবীর আদর্শ, নবীর আখলাক, নবীর সুন্নাত নিয়ে আমরা কবরে যাইতে পারি, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করে। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।